মহাভারত। মুখ নিচু করে নিলে এই সমস্যার সমাধান হবে না পিতামহ। আমি আপনার কুলবধূ দ্রৌপদী, একটি মাত্র বস্ত্র জড়িয়ে ঋতু স্নান না করে এই পূর্ণ কুরুসভার মাঝে আপনাকে প্রণাম করছি। আর এটাও জানতে চাইছি যে আপনি আমাকে আজ কি আশীর্বাদ দেবেন। আপনি তো জ্যেষ্ঠ কুরুবংশী, মহাবীর, শ্রেষ্ঠ বিদ্বান। বলুন, আপনি কি কেবল কুরু সিংহাসনের রক্ষার শপথ নিয়েছিলেন? কুরু মর্যাদার কি কোনো গুরুত্ব নেই? আপনাদের মতো মহাপুরুষ, মহাবীরদের প্রশ্ন থেকে দূরে সরে যাওয়া শোভা দেয় না পিতামহ। আমার দিকে দেখুন, দেখুন আমার দিকে। আমি কুরু মর্যাদার সামনে দাঁড়িয়ে থাকা একটা প্রশ্ন চিহ্ন। দেখুন আমার দিকে, দেখুন আপনার কুলবধূকে কোন অবস্থায় টানতে টানতে এখানে নিয়ে আসা হয়েছে। আর আমাকে বলুন, ভরত বংশীদের কি এটাই পরম্পরা? আপনার মুখ থেকে শুনলে আমি চুপ করে যাব, চুপ করে যাব। আমি যে বংশজাত, ওই বংশের পরম্পরা কিন্তু অন্য রকমের। ওই বংশের লোক নিজের কুলবধূর মান সম্মানকে রক্ষা করার জন্য জীবনও দিতে পারে। কিন্তু প্রত্যেক পরিবারেরই নিজস্ব পরম্পরা থাকে। কৃপা করে ভরত বংশের পরম্পরা বলে দিন। আমার দিকে দেখুন পিতামহ। যখন আমি প্রথমবার আপনার চরণ ছুঁয়েছিলাম, তখন আপনি আমার সৌভাগ্যবতী হবার আশীর্বাদ দিয়েছিলেন। আপনার ওই আশীর্বাদের অবস্থা দেখুন, দেখুন পিতামহ, আপনার ওই আশীর্বাদের অবস্থা দেখুন। আপনার সামনেই অধর্ম হলো, আর আপনি সেটা সহ্য করলেন। তবে কি এটার অর্থ এই নয় যে আপনি এই কপট, এই অন্যায়, এই অধর্মকে স্বীকার করেছেন? আপনিও কি এই অপমানের অংশীদার নন? যদি না হন, তবে ওঠান আপনার ধনুক আর ছেড়ে দিন ওই জীবগুলোকে যারা আপনার কুলবধূ দ্রৌপদীকে দাসী সম্বোধনের অপরাধ করেছে। আপনি পাপের বৃক্ষের ছায়াতে বসে আছেন পিতামহ। উঠে পড়ুন, উঠে পড়ুন। আপনার তো শাস্ত্রের জ্ঞান আছে পিতামহ। আমাকে বলুন, যে ব্যক্তি স্বয়ং নিজেকে জুয়ায় হেরে গিয়েছে, ও কে হয় যে অন্য কারো স্বতন্ত্রতা, অন্য কারো আত্মসম্মানকে বাজি লাগানোর জন্য? আমি আমার প্রশ্নের উত্তর চাইছি পিতামহ। আর আপনার এই লজ্জিত মৌনতা আমার প্রশ্নের উত্তর হতে পারে না। কারণ এই প্রশ্ন কেবল দ্রৌপদী জিজ্ঞাসা করছে না, এই প্রশ্ন করছে নারী জাতি, এই প্রশ্ন করছে পৃথিবী যে প্রত্যেক প্রাণীর মা, এই প্রশ্ন করছে এই দেশের ভবিষ্যৎ, যারা আপনার পূর্বজ চক্রবর্তী মহারাজ ভরতের কাছে নাম পেয়েছেন। আমাকে পথ দেখান গঙ্গাপুত্র ভীষ্ম পিতামহ। পুত্রী, আমি আপনাকে সম্পর্কের কথা বলছি না পিতামহ, ওই অপমানের কথা বলছি যা গলে অশ্রু হয়ে আমার দু চোখ দিয়ে বইছে। যদি পত্নী পতির সম্পত্তি হয়ে থাকে, তবে যখন আমার পতি নিজেকে হারলেন, ওনার সঙ্গে আমাকেও হেরে গেলেন, তবে আমায় কি করে বাজি ধরলেন? আর যদি পত্নী পতি সম্পত্তি নয়, তবে আমার পতি আমার আজ্ঞা না নিয়ে আমাকে বাজিতে কিভাবে লাগাতে পারেন? এই বংশের মর্যাদা এই বিষয়ে কি বলছে? আর দয়া করে আমাকে পুত্রী বলে ডাকবেন না। যদি আমি ভরত বংশের পুত্রী হতাম, তবে আপনি আমার এই অপমান এভাবে চুপচাপ কখনোই সহ্য করতেন না। আমাকে কুলবধূ বলুন, কারণ আমিও দেখতে চাইছি সবাই দাঁড়িয়ে থাকা এই দ্রৌপদীকে কুলবধূ বলতে গিয়ে আপনার জিভ জড়িয়ে যাচ্ছে। মহাভারত।